আমি আসলে খাগড়াছড়ি থেকে আসছি। মাটিরাঙ্গা পৌরসভার কাউন্সিলর ছিলাম বিএনপি থেকে। আমি বিএনপির জেলা মহিলা দলের সহসভাপতি। তো আসলে আজকে এখানে আসা, আমরা তো আসলে সুখাহত। আমরা ওনার মৃতদেহটা দেখতে পারি নাই, কিন্তু ওনার কবর দেখে তাও মনটাকে একটু সান্ত্বনা দিব এই আশায় এখানে আসা। আমরা আসলে খুব সুখাহত। তো উনি 3 বারের প্রধানমন্ত্রী আমাদের বিএনপির। ওনার রুহের মাগফিরাত কামনা করছি আসলে এখানে আসা। গত 15 বছর যাবত তোমার যে ঐতিহাসিক মুহূর্তগুলো ওইভাবে প্রচার হতো না, আজকে যেখানে আলোচিত প্রদর্শনী হচ্ছে, এই বিষয়টা কেমন লাগছে? টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। হ্যাঁ, আজকে অবশ্যই এইটা আজকে খুবই ভালো লাগছে। কিন্তু আজকে উনি জীবিত অবস্থায় যেভাবে মানুষের ভালোবাসা, আদর, স্নেহ বা আমরা যেভাবে ওনাকে ভালোবাসছি, ওনার ভালোবাসায় আমরা অনুপ্রাণিত। আসলে উনি যে মরার পরও এটা আমরা জনগণ ওনাকে ভালোবাসি, আমরা যে ওনাকে ভালোবাসি এটা যে আমরা প্রকাশ করতে পারতেছি, এটা আমাদের কাছে খুবই আসলে আমরা আজকে খুবই গর্বিত। আমাদের দেশনেত্রী উনি 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। আসলে ওনার তুলনাই হয় না। আপনি যেহেতু বিএনপি করেন, বেগম খালেদা জিয়ার কোন কোন গুণ আপনার কাছে পছন্দ ছিল? ওনার গুণগুলো আসলে বলে শেষ করতে পারবো না, কারণ আমিও আজকে প্রায় 4 বার নির্বাচিত কাউন্সিলর ছিলাম। কিন্তু আমার কাছে ওনার অনেক গুণ যেগুলো আমরা বলে শেষ করতে পারবো না। ওনার যে ব্যবহার, চলাফেরা, মাধুর্য বা মানুষের ভালোবাসা, আন্তরিকতা ছিল, গরিব দুঃখীর প্রতি ওনার যে আন্তরিকতা ছিল, ভালোবাসা ছিল, আসলে এগুলো আমাদের ভুলার মতো নয়। উনি একজন অমায়িক একটা মানুষ ছিল। ওনার মতো মানুষ আর জানি না আর কখনো আমাদের মাঝে আসবে কিনা। বেগম জিয়ার আদর্শ নিজের ভিতরে লালন করেন? অবশ্যই করি। ওনার ভালোবাসা নিয়ে, ওনার আদর্শ নিয়ে যাতে আমরা বাঁচতে পারি, বেঁচে উঠতে পারি, ওনার ভালোবাসা নিয়ে যাতে আমরা জনগণের সাথে মিলেমিশে বিএনপিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পথে প্রকাশ করছি। উনি তো ওনাকে আমরা এখন আসলে, যেহেতু আমাদের জননেত্রী মা আমাদেরকে ছেড়ে চলে গেছেন, এখন তারেক রহমানই আমাদের ভবিষ্যতের প্রধানমন্ত্রী হবেন, এটাই আমাদের প্রত্যাশা।